মালদ্বীপ পৃথিবীর সকল ভ্রমণকারীদের জন্য একটি স্বপ্নের দেশ। পৃথিবীতে যারা ভ্রমণ করতে চায় এবং ভ্রমণ করতে ভালোবাসে তাদের প্রত্যেকেরই সর্বশেষ ডেস্টিনেশন হয় মালদ্বীপ। মালদ্বীপ দেশটি একটি দ্বীপ রাষ্ট্র, যেখানে প্রায় 1000-এর উপরে দ্বীপ রয়েছে এবং প্রায় 400 দ্বীপে মানুষ বসবাস করে। তো এই মালদ্বীপে আমরা 23শে ফেব্রুয়ারি 2024-এ সব পরিবারে গিয়েছিলাম। আমার ভাই বোন, তার ছেলে মেয়ে সহ 17 জনের আমরা একটি ফ্যামিলি প্রোগ্রাম এখানে করেছি। আমরা 6 দিন ছিলাম মালে রাজধানী এবং মাফুসি আইল্যান্ড এবং হুলহুমালে 3টি স্টেট অথবা 3টি দ্বীপ আমরা ভ্রমণ করেছি। আমাদের এই 6 দিনের ভ্রমণটি আমি ভিডিও করে 6টি পর্বের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম পর্ব আজকে আপনারা দেখতে থাকুন। Okay, Emirates. মহিলা ও মহোদয়গণ, বেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর মালদ্বীপে আপনাদের স্বাগত জানাচ্ছি। পুরের লকার সাবধানে খুলবেন যাতে ভারী কিছু পড়ে গিয়ে অন্য কাউকে আঘাত না করে। টার্মিনাল রিলিং এর ভেতর না যাওয়া পর্যন্ত এবং ধূমপানের নির্দিষ্ট এলাকা ব্যতীত ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। ক্যাপ্টেন শাহবাজ অন্যান্য ক্রুদের পক্ষ হতে ইউএস বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। Ladies and gentlemen, welcome to Velena International Airport, Maldives. Here the local time is 11 minutes past 12 o'clock in the afternoon. And outside temperature is 32 degrees Celsius. For your personal safety, please keep fastening your seatbelt and remain seated until the aircraft has come to a complete. হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মালে ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাই রোডে যাওয়া যায় হুলহুমালে, আবার এই ওয়াটার ট্যাক্সিতেও যাওয়া যায়। তো আমরা বাই রোডে যাব, কারণ আমরা হোটেল থেকে আমাদের দিবে, যার জন্য ফ্রিতে হওয়ার জন্য আমরা বাই রোডে যাব। আর এই হলো এয়ারপোর্ট। এখান থেকে আমরা বের হলাম, এক্সিট করলাম। আর এখানে অনেক হোটেলের যে বিভিন্ন বুথ, বিভিন্ন রিসোর্টের। আর এর পাশ থেকে আমরা সিম কিনলাম $40, কি এক্সপেন্সিভ হয়ে গেল। এইখানের এয়ারপোর্ট থেকে আমরা বের হয়েছি, আমরা এইখান থেকে বরাবর যাব। এই যে সামনে যে শহরটা দেখতেছি, এটা হলো মালের শহর। 11 বছর আগে আমি আসছিলাম, তখন অবশ্যই রাস্তাটা হয় না। এই যে সামনে রাস্তা, এই যে আমরা সামনে যে রাস্তা দেখতেছি, এইটা হলো হুলহুমালে যাবে। তো প্রথমে ট্যাক্সিটা মালে গিয়ে ইউটার্ন নিয়ে পরে হুলহুমালে যাবে। তো আমরা মালে বেড়াতে আসব, তো আমরা যাই, তারপরে দেখা যাক কী অবস্থা হয়। আমাদের ট্যুর আজকে শুরু হলো। আমরা আজকে বিকেলে মালে বেড়াতে আসব। পানি অনেক পরিষ্কার,
পানি থেকে আসলে অভিভূত। এই যে মাছ, বড় বড় মাছ এখান থেকে দেখাই যাচ্ছে। মালদ্বীপে আসার পর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা হলো আমাদের যে হোটেলে রুম দেওয়ার কথা, আমাদের 17 জন, মানে হাইস গাড়ি একটা, তো আমরা 10 জন যাওয়ার পরে আমাদের আর 7 জনকে বসায় রাখছে। এই গাড়িটা আবার আসতেছে না, ওই গাড়ির জন্য আবার অপেক্ষা করতেছি 15 মিনিট। 15 মিনিট পরে আবার গাড়িটা আসলো, আসার পরে আবার অন্য একটা গ্রুপকে নিল, আমাদের নিল না, আবার ওয়েট করতেছে 15 মিনিট। এই হলো মিসআন্ডারস্ট্যান্ডিং এখানে। যাক, সেই সূত্রে আমি কিছু ভিডিও করতেছি। তো আমার পিছে মালদ্বীপের যে সাগর, এয়ারপোর্টের পাশে, আর আমার এই পাশে যে দেখতেছি এটা হলো মালে রাজধানী। রাইফ, তরিকুল, তাসফিয়া ওরা বসে আছে এখানে ওয়েটিং ফর কার। আর এই হলো বিচ। আমরা একটুকে মাছ দেখছি অনেক বড় বড়। তো এখন নদীতে অ্যাকচুয়ালি মাছ খুঁজতেছি, কিন্তু এখনো পাই নাই। ওই নিচে শৈবালগুলো দেখা যাচ্ছে, পানি মনে হচ্ছে কম, আসলে অনেক পানি এখানে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। যখন আসি না 13 সালে, তখন হুলুমালির চায়নারা বিল্ডিং করতেছে, তখন শহরটা হয় নাই। আমি যখন আসছি তখনও মানে আপনি কত সালে আসছেন? কয়েকটা বিল্ডিং ছিল। আমি 16 সালে আসছি, কয়েকটা বিল্ডিং ছিল আর ব্যাট মানে সব জঙ্গল ছিল। 16তে আসছেন, আপনি আরো পরে আসছেন। ডান দিকে মালে আর বামে হলো হুলু মালে। 18 সালের লাস্টে মানে এটা হয়েছিল 18 সালের ডিসেম্বরে নভেম্বরে এই ব্রিজটা 18 সালে। দেখো প্লেন দেখো, কোথায় যাচ্ছ? হোটেল। কোথায় আসছো? মালদ্বীপ, হচ্ছে হুলু মালে। হোটেলের নাম কি? বিচ অ্যারিনা। মালদ্বীপ এই দেশটি পৃথিবীর সবথেকে নিচু একটি দেশ এবং ভারত মহাসাগরের মধ্যেই এই দ্বীপটি অবস্থিত। সাধারণত সকল ভ্রমণকারী একটি ভুল ধারণা নিয়ে থাকে, মালদ্বীপ মানে অনেক এক্সপেন্সিভ, অনেক খরচের একটি দেশ, ব্যয়বহুল একটি দেশ। যে মালদ্বীপ অবশ্যই কোনো ব্যয়বহুল বা খরচের দেশ নয়। আপনারা যারা দেশের বাইরে, বাংলাদেশের বাইরে যারা ভ্রমণ করতে চান, বিশেষ করে ইন্ডিয়া, নেপাল, ভুটান এবং থাইল্যান্ড, এই 4 দেশের বাইরে যারাই ভ্রমণ করতে যান, যেখানেই যান তাদের 50 থেকে 60 হাজার টাকা খরচ হবেই 4 থেকে 5 দিন ভ্রমণ করতে গেলে সর্বসাকুল্যে। মালদ্বীপ ভ্রমণ করতেও 60 হাজার টাকার মতোই খরচ হবে, এর বেশি একটা টাকাও লাগবে। আপনি যদি মালদ্বীপের পরিবর্তে মালয়েশিয়া যান অথবা সিঙ্গাপুর যান, সেখানেও আপনার 4 থেকে 5 দিন থাকতে গেলে 60 হাজার টাকার মতো খরচ হবে। কীভাবে ঘুরবেন সেটি আপনাকে জানাবো আমার এই প্রোগ্রামের শেষের দিকে। ওকে, মালদ্বীপের প্রোগ্রাম আজকে এখানে শেষ। আমরা এখন যাব হলো মালে, যাব রাজধানী মালে যাব। এর জন্য আবার রেডি হব, আবার লিপস্টিক লাগাবো। আমরা হুলহু মালে আছি, আবার রেডি হব, আবার সাজবো। আমরা হুলহু মালে থেকে মালে যাচ্ছি গাড়ি নিয়ে। আমরা 17 জন, বাট বড় হলো 10 জন। কিন্তু আমাদের এখন 4টি ট্যাক্সি নেওয়া লাগতেছে, 3টা দিয়ে হচ্ছে না।
মালদ্বীপে সরাসরি ফ্লাইট আমাদের ইউএস বাংলায়, আমরাও ইউএস বাংলায় গিয়েছি। ইউএস বাংলার টিকিট 40,000 টাকা, 2,000 কম আর বেশি একটি হয়। তো আপনি যাওয়া আসার জন্য 40,000 খরচ ধরতে পারেন। আপনি যদি 4 রাত এখানে থাকেন, আপনি সর্বসাকুল্যে 7 থেকে 8,000 টাকা খরচ হবে, এর বেশি খরচ কখনোই হবে না যদি আপনি হুলু মালে অথবা মাহফুসা আইল্যান্ডেও থাকেন। আর আপনার এই যানবাহন বলতে তেমন কিছুই নাই মালে এবং হুলু পাশাপাশি। যদি মাহফুসা আইল্যান্ডে যান সেক্ষেত্রে এখানে 3 থেকে 4,000 টাকা একটা খরচ আছে। তো ওয়াটার অ্যাক্টিভিটির জন্য আপনি 5 থেকে 7,000 টাকার একটা বাজেট ধরতে পারেন। সব মিলে আপনি দেখেন 7, 8 এবং 3, 4 সব মিলে 60,000 টাকার মতোই পড়ে। সো আপনি বুঝতেই পারতেছেন যে মালদ্বীপের খরচ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতোই বেশি না। 60,000 টাকার ভিতরে যে কোনো একজন ট্রাভেলার মালদ্বীপ 5 দিনের জন্য ভ্রমণ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন মালদ্বীপের খরচ আসলে অতিরিক্ত না। হ্যালো, আমরা চলে আসলাম আর্টিফিশিয়াল বিচ। এটা হলো মালদ্বীপের একমাত্র পিকনিক স্পট, বেড়ানোর জায়গা একমাত্র। রাইফ, কাম হিয়ার। আসো। এই তুমি করছো না আজকে গোসল? দেখি মন খারাপটা কেমন লাগে। এটা তো গোপ্রো ক্যামেরা, এটা তো ক্যামেরা। আফিয়ার মন খারাপ কেন? মন খারাপ কেন বলতো, মন খারাপ কেন? তো আজকে আপনারা মালদ্বীপের প্রথম পর্ব দেখলেন। আগামীতে আমি আপনাদের আরও 5টি পর্ব নিয়ে আসবো, দেখতে থাকুন। ও ও ও এই যে তাকাও, হাই দাও, হাই। মা আসো, মা। মালদ্বীপ সম্পর্কে কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয়, কোনো ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য যদি জানতে চান, ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাকচুয়ালি। আপনি এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমার ভিডিও দেখলেও আপনি অনেকটা বুঝতে পারবেন যে ভ্রমণগুলো কেমন হবে বা কোথায় কোথায় যাওয়া উচিত। ধন্যবাদ। চলে আসলো, এই হলো মাছ ফ্রাই, মুরগি, ফ্রাইড রাইস, মুরগি রেজারা, লাল শাক, সাদা ভাত। তাতে মোটামুটি 1,000 টাকার উপরে বিল আসবে।